নমস্কার। মাননীয় পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ জানিয়েছেন পঞ্চায়েতে এবার 11,000 নিয়োগ হবে। এই মর্মে একটি খবর উঠে এসছে, যেখানে দেখা যাচ্ছে রাজ্য পঞ্চায়েতের 3 স্তরে 11,154 শূন্যপদে নিয়োগ করতে চলেছে পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন দপ্তর। এর মধ্যে 6,536 পদে সরাসরি নিয়োগের অনুমোদন দেওয়া হয়েছে মন্ত্রিসভার আগের বৈঠকে। বৃহস্পতিবার বিধাননগর মৃত্তিকা ভবনে সাংবাদিক বৈঠকে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ জানান, পঞ্চায়েতের 3 স্তরে 9,936টি শূন্যপদ রয়েছে। 5,509টি পদে সরাসরি নিয়োগের অনুমোদন পাওয়া গেছে। পঞ্চায়েত সমিতির 660 শূন্যপদের মধ্যে 564টিতে সরাসরি পূরণের অনুমোদন মিলেছে। জেলা মহকুমা পরিষদে 558টি পদ খালি। এর মধ্যে 463টি পদে সরাসরি নিয়োগের অনুমোদন মিলেছে শেষ মন্ত্রিসভার বৈঠকে। মন্ত্রী এদিন জানান, পঞ্চায়েতের সমস্ত শূন্যপদেই যাতে একসঙ্গে দ্রুত নিয়োগ হয় তার চেষ্টা করছে রাজ্য। 57,000-এর বেশি অস্থায়ী কর্মী রয়েছেন, তাঁদের সুরক্ষিত ভবিষ্যতের আশ্বাস দিয়েছেন মন্ত্রী। নিয়োগে যাতে সম্পূর্ণ স্বচ্ছতা থাকে সেদিকে নজর রাখা হবে। দিলীপ ঘোষ বলেন, রাজ্যে 100 দিনের কাজ, মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তার প্রকল্প শুরু করতে প্রয়োজনীয় অর্থ অনুমোদন করেছে কেন্দ্র। জুলাই থেকে অন্য রাজ্যের সঙ্গে এ রাজ্যেও চালু হবে বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন গ্রামীণ ভিভি জিরামজি প্রকল্পে 125 দিনের কাজ পাবেন বাংলার প্রায় 2,56,00,000 জব কার্ডধারী। জুন মাসে চলবে 100 দিনের কাজ। 1 জুলাই থেকে ভিভি জিরামজি চালু হলে মনরেগা প্রকল্প বন্ধ হয়ে যাবে। মন্ত্রী জানিয়েছেন, এর জন্য বছরে খরচ হবে 12,850 কোটি টাকারও বেশি। এর 60 ভাগ দেবে কেন্দ্র, 40 ভাগ দেবে রাজ্য। আগামী 1 মাসে 1.5 কোটি শ্রম দিবস তৈরির অনুমোদন দিয়েছে কেন্দ্র। এছাড়া মাননীয় মন্ত্রী আরও জানিয়েছেন, রাজ্যে আরও 1 লক্ষ স্বনির্ভর গোষ্ঠী তৈরির উদ্যোগ নিয়েছে দপ্তর। প্রায় 40,000 কোটি টাকা ব্যাংক ঋণের ব্যবস্থা হচ্ছে। আগের তুলনায় এই টাকার অঙ্ক প্রায় 5,000 কোটি টাকা বেশি। তাছাড়া চলতি মাসেই 1100-র বেশি পঞ্চায়েত কর্মীকে বদলি করতে চলেছে রাজ্য। এই কর্মীরা 3 বছরের বেশি সময় একই জায়গায় রয়েছেন। মন্ত্রী দিলীপ ঘোষ জানিয়েছেন, বিভিন্ন সময়ে দুর্নীতির অভিযোগ আসে, তাই পঞ্চায়েত স্তরে এক জায়গায় 3 বছরের বেশি সময় ধরে কর্মরতদের অন্য জায়গায় বদলির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যেখানে দেখা যাচ্ছিল wbprms.in এই পোর্টাল থেকে আপনারা রেজিস্ট্রেশন করে রেখেছিলেন। প্রথম দিকে বলা হয়েছিল শুধুমাত্র রেজিস্ট্রেশন করে রাখুন, পরে যখন অ্যাপ্লাই করার জন্য অপশন দেবে তখন শুধুমাত্র অ্যাপ্লাই করে রাখলেই হবে। মোটামুটি 5 বছর ধরে তার কোনো কিন্তু খবর নেই, এখনও পর্যন্ত অ্যাপ্লাই করা যাচ্ছে না। যদিও রেজিস্ট্রেশন প্রসেসও এখনও কিন্তু বন্ধ হয়ে গেছে। এই হচ্ছে সেই ওয়েবসাইট। রেজিস্টার নাও অপশানে ক্লিক করলে সাইট ইজ নট লাইভ এরকম একটি অপশন চলে আসছে। তাই এই ওয়েবসাইট থেকেই আশা করা যাচ্ছে আপনারা আবার রেজিস্ট্রেশন করতে পারবেন। যাদের রেজিস্ট্রেশন করা আছে সেই রেজিস্ট্রেশন দিয়ে কাজ হবে কিনা সেটাও এই মুহূর্তে বলা যাচ্ছে না, কারণ সরকার চেঞ্জ হয়ে গেছে। এই পঞ্চায়েতের যখন রিক্রুটমেন্ট শুরু হবে তখন কিন্তু আমি ভিডিও বানিয়ে দেখিয়ে দেবো কী করে আপনারা কোন পোস্টে কীভাবে অ্যাপ্লাই করবেন, কোন জায়গায় কতগুলো শূন্যপদ খালি আছে। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।